কোথায় গেছিলে গো? মার্কেটে। বাবা আবার ইংলিশ? স্কুটি নিয়ে এসেছি না, তাই ইংলিশে বললাম। সাইকেল নিয়ে আসলে বাংলায় বলতাম। তা তোমার স্কুটিতে কি চার্জ নেই? নেই মানে? অনেক আছে। তাহলে হেঁটে হেঁটে যাচ্ছ কেন? চালাতে পারি না তো তাই। চালাতে পারো না যখন নিয়ে এসেছো কেন? ও মা, লোককে জানাতে হবে না আমাদের স্কুটি আছে। আচ্ছা যাই গো, খুব খিদে পেয়েছে। বৌমা, তোমরা কি রান্না করছো গো? মা ম্যাগি করছি। বাবা বাবা বাবা, তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়েছে গো। বড় বৌমা, তোমার হাতে এ কি? তুমি কটা ম্যাগি বানাবা? এত জল নিয়েছো? মা দুটো। দুটো ম্যাগিতে এত জল লাগে? দেখেছিস, আমি তোকে বললাম না এতটা জল লাগবে না, তুই শুধু শুধু পরে আবার এক মগ জল ঢেলে দিলি। তুমি বেশি বোঝো, মশলা ম্যাগিতে এইটুকু জল তো লাগবেই। মশলা ম্যাগি? হ্যাঁ, মশলা রেডি। তা মশলা একটু কম হয়ে গেল না? দেখেছিস, আমি তোকে তখনই বললাম দুটো ম্যাগিতে 2 বস্তা সিমেন্ট লাগবেই। হ্যাঁ, হ্যাঁ, যা বলছি যা। হুস, হুস। যা, হুস, চালিয়ে খেলো যা। যাবি না যা। হুস, হুস। বাবা বাঁচলাম। নিন এবার নামুন। হ্যাঁ হ্যাঁ, বাঁচালা বৌমা, যা ভয় পেয়েছিলাম। কুকুরকে এত ভয় পাওয়ার কি আছে? ছোটবেলায় বইতে পড়েনি কুকুর গৃহপালিত পশু? হ্যাঁ, তার জন্যই তো একটা কামড় খেয়ে ডাক্তারখানায় যাচ্ছ। চলুন চলুন, আর কথা বাড়িয়ে লাভ নেই। জগৎ জননী তুমি, হে ডগি বন্ধু, তুমি অন্নদাতা, কাস্টমার পাঠাও শুধু। তুমি যদি থাকো পাশে গায়েতে পাই বল, তাই তোমার দিব্যি দিয়ে বলি, তুমি করো কর্ম আর আমায় দিও ফল। আসতে পারি? আসুন, বসুন। বলুন কাকে কামড়েছে? আমাকে। ও, বয়স কত? 14 মাস। কুকুরের না, আপনার। 26। কি রঙের কুকুরে কামড়েছে? কেন, পেন্টিং বানাবেন? এটা কি হলো? দেখলাম, জল দেখে ভয় পাই নাকি? এই নিন, এই ওষুধগুলো দিনে 3 বার করে কুকুরকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে। কুকুরকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে কেন? আরে ও যখন দেখবে ওর কামড়ের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, তখনই তো ও নিজের ভুলটা বুঝতে পারবে। আমি আবার শুধু রোগীর সঙ্গে লড়াই করি না, রোগের সঙ্গেও লড়াই করি। 300 টাকা দিয়ে যাবেন। হ্যাঁ, আমি যেন এসে দেখি সব রান্না হয়ে গেছে। আজকের মধ্যে সব ঘর পরিষ্কার করতে হবে, যদি একটুও ঝুল থাকে তাহলে। তুমি পুরোটা না শুনে চলে এলা কেন? শোনো, আমার দিকে আত্মীয় বাড়িতে এলে ওদেরকে নতুন কাপ প্লেটে চা জল খাবার দিতে হবে। শুধু তোমার দিকে আত্মীয় এলে দেবা তা হবে না। আচ্ছা, আর কি কি বলে তোমার বন্ধু ওর বউকে? এইটুকুই। তুমি একটু পা তোলো তো। দেখো তো, ওর কথা বলতে গিয়ে তোমাকে আমি শুধু শুধু চড় মারলাম। আরে বাড়ির কাজ পুরুষ মানুষ করবে না তো আর কে করবে? তুমি তোমার চুলের ধ্যান দাও। কি হলো, তোমার এত হাসি পাচ্ছে কেন? কি দিনকাল এলো, বর বাড়ির কাজ করছে আর বউ নিজের চুলের যত্ন নিচ্ছে। তোমারও যদি আমার মতো চুল পড়তো তাহলে বুঝতাম। আহা, শোনা গো আমার। আমি বরকে দিয়ে কাজ করাই না, তাও আমার চুল পড়ে না, কারণ আমি ব্যবহার করি এই ওজি রোজমেরি ওয়াটার। হ্যাঁ, দিদির কথা মতো আমিও ব্যবহার করতে শুরু করেছিলাম। এটা ভারতের প্রথম এবং একমাত্র ক্লিনিক্যালি প্রমাণিত রোজমেরি ওয়াটার, যেটা তৈরি করে অ্যালফ গুডনেস এর 3x দ্বারা চুল পড়া কমায় এবং 12 সপ্তাহের মধ্যে চুল বৃদ্ধি করে। আর এটা ব্যবহার করা একদম সহজ। এটা স্নানের আগে বা পরেও ব্যবহার করা যায়। রাতে লাগিয়ে শুলেও সকালে চুল ধোয়ার ঝামেলা নেই। এটা ডার্মাট অনুমোদিত, নন গ্রেসি, নন স্টিকি ও প্রতিদিন ব্যবহার করা যেতে পারে। এটা 6 থেকে 9 মাস ব্যবহার করার পর আমার চুল পড়াও কমেছে আর বেবি হেয়ারও হয়েছে। যদি তোমরাও তোমাদের চুলের গ্রোথ বাড়াতে চাও তাহলে এটা purple.com থেকে নিতে পারো। আর হ্যাঁ, অন্য জায়গা থেকে নিলে প্রোডাক্টটি খারাপ হতে পারে। আর ভিডিওতে আমি প্রোডাক্টটি ট্যাগ করে দিলাম। কি ব্যাপার দিদি, গোল পাল্টে গেল কিভাবে? কই রে মা, আমি আসি। জামাই বাবা যেও।
এ জীবনেও শুধরাবে না। দেখে যাবি তো। নিজের গায়ে জোর নেই সেটা বলছে না। ঠিকই বলেছিস, নিরামিষ খেতে খেতে শরীরটা দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরশু পূর্ণিমা, পরের দিন লক্ষ্মীবার লেগেই আছে। শোন, আজকে মাংস খাবি? ঠিক আছে, আমি তোর দেওরকে আনতে বলছি। না, একদম না। আজকে শনিবার, কোনোভাবেই বাড়িতে যেন মাংস না আসে। পাট শাক আর আলু পটলের ঝোল হবে। জয় গুরু, জয় গুরু। মাংস তো আজকে খাবোই, কিন্তু শাশুড়ি মার যা নাক, যদি গন্ধ পেয়ে যায়, তার জন্য আমি আছি তো। ও কি সেন্ট দিচ্ছ কেন? মা, বাড়িতে সুগন্ধি থাকলে দেবদেবীরা খুশি হয়। ও ঠিক আছে, আমি মন্দির থেকে ঘুরে আসি, তোমরা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো। হে দিদি, শাশুড়ি মা মন্দিরে চলে গেছে, তুই তাড়াতাড়ি রান্না কর, আমি বাইরে পাহারা দিচ্ছি। ঠিক আছে। বৌমা, কি ব্যাপার আজকে হঠাৎ এত ভক্তি? কিছু তো একটা ব্যাপার আছে। বৌমা, রান্না হলো? না মা, আর একটু। আমাকে একটু তোমাদের ননদের বাড়িতে যেতে হবে, তোমরা ঠিক করে রান্না করো। আচ্ছা মা। নে রে দিদি, শুরু কর, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ চল। বাহ বৌমা, বাহ, খুব সুন্দর। তোমাদের আজকেও মাংস খেতে ইচ্ছে করলো? মা, আজকে খুব খেতে ইচ্ছা করছিল, তাই একটু খাসির মাংস করেছি। খাসির মাংস? মা, আমাদের জন্য একটু রাখেন। যাও এখান থেকে। বৌমা, এখনো হয়নি, আরে তাড়াতাড়ি দাও। এই নিন মা। এটা একটা রান্না হয়েছে? বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসেনি? এবার কিন্তু শাশুড়ির খবর আছে, কথায় কথায় শুধু বাপের বাড়ি তোলে। আরে এত কথা ধরলে হয়? আর তাছাড়া উনি কয়দিনই বা থাকবে, তখন তো আমরা এই বাড়ির রাজধানী হব। ঠিক বলেছিস। তুমি এই বাড়ির বড় বউ, অথচ তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। মা, এই নিন তরকারি। এটা কি রান্না করেছো? তরকারি না আগ্নেয়গিরি? আচ্ছা, তুমি কি কোনো কাজই শিখবে না? যাও এখান থেকে। দেখলি তো কেমন অকারণে কথা শোনালো। এত ছোট ছোট কথা যদি ধরিস, তাহলে আর এই বাড়ির রাজধানী হতে হবে না, বুঝলি? ছোট বৌমা, ছোট বৌমা। হ্যাঁ মা। সারাদিন থাকো কোথায়? আমার পিঠে একটু তেলটা ডলে দাও তো। উফ, এখনো ভালো করে তেলটাও ডলতে পারো না। মা কি শিখিয়েছে? আরে কি করছিস কি? তোর কি এই বাড়িতে রানীর মতো থাকার ইচ্ছা আছে, নাকি মরা মেরে খুনের দায় নেওয়ার ইচ্ছা আছে? মা, এই নিন চা। বৌমা, এটা চা হয়েছে। আমি যদি চা করতে পারতাম তাহলে দেখিয়ে দিতাম চা কিভাবে বানাতে হয়। দিদি শোন, রাজরানী। আরে রাখতো তো রাজরানী, ওই আশাতেই থেকে থেকে আমার চুল পাকিয়ে ফেললাম, তাও ওনাকে রান্না পছন্দ করাতে পারলাম না। তোর মনে হয় এনার যাবার পরে আমাদের আর বয়স থাকবে রানী হয়ে থাকার? সারা জীবন রাজরানী করতে করতে বিনে পয়সা চাকরানি বানিয়ে দিয়েছে। চর মারতে আসলে এইভাবে আটকাতে হবে, ঘুষি মারতে আসলে এইভাবে আটকাতে হবে। ঠিক আছে গুরুজি, আজকে তো আমার দিন। এই যে 2000 টাকা দাও তো, পার্লারে যাব। টাকা নেই। এত বড় সাহস! হ্যালো গুরুজি, বেলনি দিয়ে মারলে কি করতে হবে সেটা তো শেখালেন না। আমি নিজেই উঠতে বসতে বেলনির বাড়ি খাই, এর কোনো প্রতিকার নেই। ফোন রাখ।
বৌমা তুমি ওকে মারছো কেন? মা পার্লারের জন্য 2000 টাকা চেয়েছিল, সেটা দেয়নি বলে। পার্লারের জন্য 2000 টাকা? বলি পার্লারে গিয়ে কি করাবা? মেকআপ। মেকআপ করবা? তা আমাকে বলো, তোমার মতন বয়সে আমি অনেক মেকআপ করেছি। মা আপনি সত্যি মেকআপ করতে জানেন? শুধু জানি না, সেই সময় বড় বড় অভিনেতা অভিনেত্রীদের আমি মেকআপ করিয়েছি। বাবু তুই বৌমার মেকআপের ব্যাগটা নিয়ে আয় তো। এই নাও। বৌমা তুমি ওই ইটটা নিয়ে বসো তো। আচ্ছা। বাবু দেখে যা, হয়ে গেছে। মা এটা কেমন মেকআপ? নিজেকে দেখে নিজেরই ভয় লাগছে। কেন, ভালোই তো লাগছে। জানো 3 বছর যাত্রা দলে শূর্পণখাকে আমি মেকআপ করেছি।